কোয়েল নীলুর ব্যান্ড বাজাতে এবার নতুন রূপে ফিরল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে অনির্বাণের পাঠানো সেই ডিভোর্স পেপারসে যখন রাই সিগনেচার করে দেয়, ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই যা কিছু হচ্ছে সেটা মোটেও ভালো হচ্ছে না। আমি খুব ভালো করে জানি যে এরপরে কতটা তোমার কষ্ট হবে। তখন রাই বলতে থাকে যে কষ্ট নিয়েই না হয় গোটা জীবনটা কাটিয়ে দিব বৌমনি, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে ডিভোর্স কমপ্লিট হওয়া মাত্র কোয়েল অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে যে কনগ্রাচুলেশনস অনির্বাণ, তুমি চিরতরে রায়ের কাছ থেকে মুক্তি পেয়ে গিয়েছো। এবার নিশ্চয়ই আমাদের বিয়ে তার কোনো রকম কোনো তুমি আপত্তি করবে না। তখন অনির্বাণ বলতে থাকে যে আপত্তি কিসের বলো তো? আমি তো বলবো যে তুমি আজকে থেকে বরঞ্চ শপিং শুরু করে দাও কোয়েল, কারণ আমি আর কোনো মতেই দেরি করতে চাই না। যত আয়োজন করার সব কিছু করে ফেলো, এবার আমরা আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করব এই বিয়ের মাধ্যমে। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল নীলুকে ফোন করে বলতে থাকে যে নীলু, এবার কিন্তু আমাদেরকে জমিয়ে শপিং করতে হবে, কারণ আমার সামনেই বিয়ে, তুমি খুব ভালো করে জানো। আর তার জন্য শপিং থেকে শুরু করে সব কাজে আমার তোমার কিন্তু হেল্প চাই। আশা করি যে তুমি আমার সকল কাজে হেল্প করবে বন্ধুর মতন পাশে থেকে। তখনই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে অবশ্যই আনন্দটা ভাগাভাগি করে নিতে হবে না, কারণ তোমার এই বিজয়টা তো অবশ্যই আমার জন্যই হয়েছে, তাহলে অবশ্যই সেই সাকসেসটাকে তো আমাদেরকে ভালো একটা পার্টি দিতে হবে, সেটার আনন্দ উপভোগ করতে হবে না? তার থেকে বড় কথা, তোমাদের বিয়েতে সব থেকে বড় যদি কেউ সাক্ষী থেকে থাকে সেটা একমাত্র আমিই থাকবো, কারণ আসলে তো আমার কারণেই তুমি অনির্বাণ দাদাভাইকে পেয়েছো। নয়তো আমি যদি তোমাকে প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট না করে দিতাম তাহলে তুমি কী করে পেতে বলো তো? অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে রাই বলতে থাকে যে যত আনন্দ করার করে নি, কারণ এই আনন্দটা খুব একটা বেশি দিনের নয়। অন্যদিকে রাই বলতে থাকে যে না, ও বাড়িতে অনির্বাণের সাথে কোয়েলকে একা ছেড়ে দিলে মোটেও ভালো হবে না। অন্যদিকে কাজের লোক সেজে রাই সে বাড়িতে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে তুমি সেই নতুন বৌদিমণি গো। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আপনি কে বলুন তো, এরকম ঘুমটার আড়ালে কেন রয়েছেন বলুন তো, আপনার কি পরিচয়? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আসলে আপনাদের যে আগের কাজের মাসিটা ছিল না, সে তো কিছুদিনের জন্য ছুটিতে আছে, শুনেছি নাকি এ বাড়িতে বিয়ে আছে, তাই অনেক কাজ থাকবে। সেই কাজগুলো তার অনুপস্থিতিতে আমাকেই সামলে নেওয়ার কথা বলেছে, আর তার জন্যই আমি এখানে এসেছি। আপনাদের বাড়ির অ্যাড্রেসটা সেই আমাকে দিয়েছে। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে সত্যি তো, সামনে বিয়ে, এত কাজগুলো কে সামলাবে? কাজের মাসি তো একটা প্রয়োজন হবে। আর ভালোই হয়েছে কাজের মাসি নিজের চেনা থেকে একটা কাজের মাসি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি বরঞ্চ চলে আসুন, আপনি এসে সকল কাজ সামলে নিন, কারণ এই কাজগুলো কিন্তু কোনো মতেই আটকে রাখা যাবে না, কারণ আমার কিন্তু সামনে বাড়িতে অনুষ্ঠান আছে আর খুব বড়সড় করে হবে, তখন কিন্তু আপনার একদমই গ্যাপ দেওয়া যাবে না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে গ্যাপ দিব? কি বলছো বলো তো? আমি তো 24 ঘন্টা এই বাড়িতে থেকে সব কাজ করতে রাজি আছি, তোমরা যদি আমাকে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দাও। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে সত্যিই তো আমাকে তো এখন 24 ঘন্টা এরকম একটা লোক রাখতে হবে, নয়তো বা আমার কাজ করে করে খেটে খেটে আমি মরে যাবো। আমার বিয়ের আগে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো আমাদের বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে। এই মুহূর্তে সেই রিস্ক কোনো মতেই নেওয়া যাবে না। অন্যদিকে বাড়ি ফেরা মাত্রই যখন অনির্বাণের সকল কাজ বলার আগেই হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের এই নতুন কাজের মাসি রূপে আসা ছদ্মবেশ ধারণ করা রায়ের উপরে সন্দেহ হয়। আর ঠিক সেই সময় পেছন থেকে রাইকে জড়িয়ে ধরে অনির্বাণ বলতে থাকে যে কী গো কাজের মাসি, তোমাকে যে আমি জড়িয়ে ধরলাম এতেও তোমার কোনো রকম কোনো আপত্তি নেই তো? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ তো বড্ড বেশি লম্পট লোক দেখছি, নয়তো বা পর মহিলাকে না জেনে শুনে কী করে ও জড়িয়ে ধরলো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কী ভাবছো, আমি নিশ্চয়ই তোমাকে চিনতে পারিনি তাই তো? তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।